অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 2.1 থেকে সরল মুনাফা সম্পর্কে 6, 7 ও 8 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 6 নম্বর প্রশ্ন, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। এখানে আমরা লিখতে পারি পি সমান আসল সমান 13,000 টাকা, এ সমান মুনাফা আসল সমান 18,850 টাকা। মুনাফা আসল থেকে আসল যদি বিয়োগ করি তাহলে আমরা মুনাফা পাবো। তাহলে আমরা লিখতে পারি আয় সমান মুনাফা সমান 18,850 বিয়োগ 13,000, এটা বিয়োগ করলে আমরা পাবো 5,850 টাকা। এন সমান সময় সমান 5 বছর, আর মুনাফার হার এটা আমরা নির্ণয় করব। আমরা জানি আই ইকুয়াল পিআরএন, যেখানে আইটা হলো সরল মুনাফা, পি হলো আসল, আর হলো মুনাফার হার, এন হলো সময়। আমরা আর এর মান নির্ণয় করব, তাই আর সমান আমরা লিখতে পারি আই বাই পি এন। এখানে আই এর মান 5,850, পি এর মান 13,000, এন 5, আর এখানে আমরা লিখেছি যেহেতু আমরা আর এর মান বের করব শতকরা, তো এখানে দেখো আমি গুণ 100 গুণ 1/100, এখান থেকে 100 কেটে যাবে। আর এই যে 1/100টা মানে হর যখন 100 থাকে তখন সেটা দ্বারা আমরা পার্সেন্ট বোঝাবো, তাই আমরা এই 1/100 সমান শতকরা বা পার্সেন্ট লিখতে পারবো। এবার এখানে দেখো এই 100 দিয়ে 13,000কে ভাগ করলে আমরা পাবো 130, তারপরে এই 130কে 10 দিয়ে ভাগ করলে পাবো 13, আর 5,850কে 10 দিয়ে ভাগ করলে পাবো 585। 13কে 5 দিয়ে গুণ করবো, গুণ করলে পাবো 65, আর 65 দিয়ে 585কে ভাগ করব, ভাগ করলে পাবো 9, আর এখানে 1/100 আছে, 1/100 মানে পার্সেন্ট। তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে যে উত্তর নির্ণীয় মুনাফার হার 9%। 7 নম্বর প্রশ্ন, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? এখানে আসল কত সেটা উল্লেখ নাই, তা আমরা ধরতে পারি যে ধরি আসল পি টাকা, যেহেতু আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় তাই আমি এখানে ধরেছি যে ধরি আসল পি টাকা। মুনাফা আসলে দ্বিগুণ সমান 2 পি টাকা, তাহলে আমরা মুনাফা লিখতে পারি যে 2 পি বিয়োগ পি। তাহলে 2 পি থেকে পি বিয়োগ করলে আমরা পাবো পি টাকা। তাহলে আমরা আসল পেলাম পি টাকা এবং মুনাফাও পেলাম পি টাকা। সময় দেওয়া আছে 8 বছর। মুনাফার হার এটা আমরা নির্ণয় করব। আমরা জানি আই ইকুয়াল পিআরএন, অর্থাৎ মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়। আর এর মান আমরা নির্ণয় করব, তাই আর সমান লিখতে পারি আই বাই পিএন। এখানে আই হলো পি, পি এর মানও পি, মানে এখানে মুনাফা হলো পি টাকা, আসল হলো পি টাকা, এন হলো 8 বছর। আর যেহেতু আমরা আর এর মান বের করব তাই আমি এখানে লিখেছি যে 100 গুণ 1/100, এখানে 100 কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানে 1 থাকবে, 1 দিয়ে এটাকে গুণ করলে আমরা এইটাই পাবো। এবার দেখো এখানে 1/100 মানে আমরা শতকরা বা পার্সেন্ট লিখবো। এবার এখানে পি পি বাদ যাবে, আর 8কে 7 দিয়ে ভাগ করলে পাবো 2, আর এই 100কে 7 দ্বারা ভাগ করলে পাবো 25, তাহলে আমরা পাবো 25/2, আর 1/100 এটা পার্সেন্ট, তা 25কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 12.5। তোমরা অ্যান্সারটা লিখবে যে নির্ণীয় মুনাফার হার 12.5%। 8 নম্বর প্রশ্ন আছে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায়
কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। এখানে অঙ্কের অংশ দুইটা, এই যে এখানে কমা দেওয়া আছে হয় পর্যন্ত, প্রথম থেকে আমরা প্রথম অংশ করব, তারপরে দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা। এখানে প্রথম ক্ষেত্রে পি সমান আসল সমান 6,500 টাকা। এখানে দেখো এই যে আসলে এই 6,500 টাকা দেওয়া আছে, আর সময় দেওয়া আছে এন 4 বছর, আর মুনাফা আসল দিয়ে আছে 8,840 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে পি সমান আসল সমান 6,500 টাকা, এ সমান মুনাফা আসল সমান 8,840 টাকা। তাহলে আমরা আই সমান পাবো এই 8,840 টাকা থেকে 6,500 টাকা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা এখানে পেলাম 2,340 টাকা। এন সমান সময়, সময় 4 বছর, আর মুনাফার হার এটা আমরা নির্ণয় করব। তা আমরা জানি আই ইকুয়াল পি আর এন। আমরা যেহেতু আর এর মান নির্ণয় করব, মুনাফার হার নির্ণয় করব, তা আর সমান লিখতে পারি আই বাই পি এন। এখানে আই হলো 2,340 টাকা, পি এর মান 6,500 টাকা, এন হলো 4 বছর। আর এখানে আর এর মান বের করার একই নিয়ম, যে 100 গুণ 1/100, এই 1/100 মানে আমরা শতকরা লিখবো। আর এখান থেকে দেখো এই 100 যদি বাদ যায় তাহলে এখানে শুধুমাত্র 1 থাকবে, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই আমরা আবার পাবো। এবার দেখো এই 100 দিয়ে 6,500 কে ভাগ করব, ভাগ করলে এখানে পাবো 65। পরবর্তীতে 65 কে 4 দিয়ে গুণ করব, গুণ করলে পাবো 260। 2,340-কে 260 দ্বারা ভাগ করলে আমরা পাবো 9, আর 1/100 মানে পার্সেন্ট। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে মুনাফার হার পেলাম 9%। তাহলে আমরা লিখতে পারি যে আর সমান মুনাফার হার সমান 9% সমান 9/100। এই পার্সেন্ট মানে আমরা হার 100 লিখতে পারি। পি সমান আসল সমান নির্ণয়, এটা আসল কত আমরা নির্ণয় করব। এন সমান সময় সমান 4 বছর, এ মুনাফা আসল এটা দেওয়া আছে 10,200 টাকা। আমরা জানি এ ইকুয়াল পি প্লাস আই। এ হলো মুনাফা আসল, তা মুনাফা আসল সমান আমরা লিখতে পারি আসল প্লাস মুনাফা। আর এই আই সমান আবার লিখতে পারি পি আর এন। এখান থেকে দেখো উভয়ের মধ্যে পি কমন যাবে, তাহলে আমি পি কমন নিলাম। পি কে পি দ্বারা ভাগ করলে আমরা 1 পাবো, আর এই পি আর এন থেকে পি বাদ যাবে, থাকবে আর এন। তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর এন ইকুয়াল এ। এখানে পি এর মান আমরা নির্ণয় করব। এখানে দেখো আমি 1 লিখলাম প্লাস আর এর মান 9/100, এন 4। 9 আর 4 গুণ করলে আমরা পাবো 36। এবার আমরা এখানে লসাগু করব, 100 লসাগু। এখানে 1 এর সাথে 100 গুণ হবে 100, প্লাস এখানে 100 বাদ যাবে, এখানে থাকবে 36। আর তোমরা জানো যে লসাগু করার নিয়ম হলো লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয় আর লব দ্বারা গুণ করতে হয়। তাহলে আমরা এখানে পেলাম পি গুণ 136/100 সমান 10,200। এবার আমরা পি সমান লিখতে পারি যে 10,200 গুণ 100/136। এটা বাম পাশে 136/100 আছে, তাহলে ডান পাশে গিয়ে এটা উল্টিয়ে যাবে। এবার দেখো আমরা এই 10,200-কে 136 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 75, আর 75-কে 100 দ্বারা গুণ করলে পাবো 7,500। আর এই পি যেহেতু আসল, তাহলে আমরা লিখতে পারি যে অতএব আসল সমান 7,500 টাকা। তোমরা উত্তরটা লিখবে নির্ণীয় আসল 7,500 টাকা। তা বন্ধুরা, আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। সকলকে ধন্যবাদ।